না হারানো তিথি মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই দরজাটা খুলতে খেয়ে যায় দুঃখ মামু দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মা নেই শুধু মা নেই শুধু মা নেই হ্যাঁ শুধু মা নেই ও যুবক তোর মুখের হাসি গেল কই ও যুবক তুই কাঁদস কেন বুঝেছি তোর মা বেঁচে আছে কষ্ট দিয়া বুঝি চিটাগাঙ্গে থাকো তাইলে অতি শীঘ্রই তাড়াতাড়ি বাড়িতে যাও মার কদমে তো ক্ষমা চাইয়া বলবা তাহিরি হুজুর বলছে তোমার দোয়া থাকলে নাকি আমি মদিনায় যাইতে পারবো তাহিরি হুজুর বলছে তোমার দোয়া থাকলে নাকি আমার জীবন ধন্য হবে এখন তুই চোখের পানি ফেলাইয়া বলবি হুজুর আপনি কি বলছেন বাড়িতে যাইয়া মার কাছে দোয়া নিতাম আমার মারে কষ্ট দিছি আমার মা এখন কবরে এখন আমি কার কাছে মাপ চাইবো তাইলে একটা কাম কর ঈদের দিন জামাতের পরে অথবা জুমার নামাজের পরে মার কবরের বরাবর দাঁড়াইয়া যাইবি দাঁড়াইয়া চোখের পানি ফলাইয়া মায়ের জন্য দোয়া চাই মায়ের জন্য দোয়া করবি আর আল্লাহর ডাক দিয়া বলবি আল্লাহ আমার মারে অনেক কষ্ট দিছি তুমি আমারে মাফ করে দাও চোখের পানি ফলাইয়া মায়ের জন্য দোয়া করবি ও যুবক এখন প্রশ্ন করতে পারো তাহিরি প্রতি মাহফিলে কেন মায়ের বয়ান করেন আমি যদি সারা জীবন মায়ের বয়ান করি তাইলে আমার কোনোদিন মায়ের ঋণ শোধ করতে পারতাম না কারণ আমি দেখছি এই পৃথিবীতে সব স্বার্থে দোয়া করে শুধু মা কয় তুই যত বড় হইতারস এসি চাকিল পাস করছি কই আলেম পাস করে আলো আলেম পাস করছি কই ফাজল পাস করে আলো ফাজল পাস করছি কই কামেল পাস করে আলো কামেল পাস করছি কই ফেকা পাস করে আলো ফেকা পাস করছি কই চাকরি লই আলো চাকরি নিছি কই আরো বড় একটা মানুষ শুধুমাত্র সন্তান যত উপরে উঠতে পারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিনায়া বিনায়া কান্দে এখন যদি মারে প্রশ্ন করো মা আমি যখন পেটে ছিলাম তোমার কেমন লাগতো ও বাবা আমি যখন ঘুমাইতাম তুই পেটে থাইকা হঠাৎ করে তোর পেটে লাথি মারছ আমার ঘুমটা ভেঙে গেছে আমি খাইতাম বসছি হঠাৎ করে প্লেট রাইখা দিছি তুই আমার পেটে লাথি মারছস পাশের বাড়ির মহিলা কইছে তুমি খাও না কেন তুই যে আমার লাথি মারছস ব্যথার কথা কই নাই আমি বলছি সেই দিন আমার মুখে রুচি নাই যেই মা হাজার হাজার কষ্ট গোপন রাইখা তোরে দিলে দিলে মানুষ করলো যেই মা তোরে দিলে দিলে মানুষ করলো এত কষ্ট সহ্য করলো আজকে মা তোরে একটা ধমক দিলে পাশের বাড়ির মানুষ নিয়ে মার বিচার করস মা কয় বাবা এত কষ্ট দিলি কাউকে জানাই নাই ভুল বলছি মিথ্যা কইছি মুখে রুচি নাই আসলে রুচি ছিল পেটের মধ্যে লাথি খায়া যন্ত্রণায় খাইতে পারি নাই রাতের বেলা ঘুমাইতে পারি নাই কইছে ঘুমাও না কেন কইছি চোখে ঘুম আসে না অথচ লাথি মাইরা আমার ঘুমটা ভাঙ্গা ভালাই যত বুড়ি তুই আমারে মানুষ না বিচার করতে বইছ তুই যদি আমারে মানুষের কাছে আমার বিচার না দিয়া তুই যদি আমারে যা বলার বলতি আমার আর অসুবিধা ছিল না এই জন্য যুবক আমি বাইজিদ থানার মুহাম্মদনগর চত্বরে আজকে হাজার লাখ মানুষ 3-4 কিলোমিটার পর্যন্ত মানুষের যেই জ্যাম লেগে গেল গাড়ি ঘোড়া স্তব্ধ হয়ে গেল প্রশাসন পর্যন্ত আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল আমি সবাইকে নিয়ে বিদায় বেলায় বলতে
চাই, আমরা সবাই মায়ের খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না। দিলটা নরম করে রাখো, চাই কি চাই না? এই দিলটা নরম করে রাখো, চাই কি চাই না? মা বাবার খেদমত দরকার আছে কি না? এই পোলাপান শহরে থাকো, একটা কথা বইলা যায়, আজকে শহরের অনেকগুলো পোলাপান বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মাদক সেবন করে। আজকে থেকে বলো, মাদক কি চলবে না বন্ধ হবে? বাবা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা কি চলবে না বন্ধ হবে? নেশা কইরো না, নেশা কইরো না। নেশার কারণে তোমার তিনটা ক্ষতি হবে। এক নম্বর তোমার টার্গেট মিস, দুই নম্বর তোমার স্বাস্থ্যহানি, তিন নম্বর যে তুমি প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছিলা এই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। চার নম্বর এবং পাঁচ নম্বরও আছে, সমাজের মানুষ তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখছো, নেশা নামক খাবার কারণে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে। এই জন্য মা ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, সংসার ভালো লাগে না। এই নেশার কারণে জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোর মুখের হাসি চলে গেছে। এই মুরব্বী বাবা, আপনাকে বলি, আপনার ছেলে মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে, আজকের চট্টগ্রামের অক্সিজেন থেকে ওই সন্তানকে আজকে ক্ষমা করে দেন। আপনার সন্তান আর আপনাকে কষ্ট দিবে না। এই সন্তান তোমাকে বলছি, আজকে মা বাবার পায়ে গিয়ে ক্ষমা চেয়ে নিবে। মা যতদিন বেঁচে থাকি, চট্টগ্রাম বায়েজিদ থানার মোহাম্মদনগর চত্বর থেকে হাজারো হাজারো লাখ মানুষের সমারোহে ওয়াদা করে এসেছি, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। রাজি আছো মুসলমান? আমার সঙ্গে কি একমত? একমত, একমত। মা কেন এত দামি জানে না সকলে, বলো বলো কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হদের সওয়াব মিলে, আমাকে একবার দেখিলে 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 মাকে জানে না সকলে, বলো মা কেন কেন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে দিয়ে আমার দিতেন কত শোক। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে দিয়ে আমার দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের আহা কুদার আরো সটলে সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন কেন দামি জানে না সকলে। আহা মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, আমাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, মা এত দামি জানে না সকলে। আমার জানটাকে খুব কষ্ট দিয়ে আপনাদের পরিস্থিতির কারণে আমি অনেক চেষ্টা করেছি অন্তত একটা মেসেজ দেওয়ার জন্য। নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা। 2 নম্বর, মায়ের সঙ্গে দ্বিতীয় অন্য কোনো মার তুলনা। যার যার মা তার কাছে দামি না কম দামি। এই 2টা জিনিস যদি আজকে বাড়িতে নিয়ে যান, হুব্বে মুস্তফা আর খেদমত,
মা বাবা এই দুইটা মেসেজ যদি নিয়ে যান, আর আমার বাবার তাকরীরের কিছু অংশ যদি গোলাম কিবরিয়া সাহেবের ওয়াজের অংশগুলো যদি আপনারা মেন কথাগুলো স্ট্রেইটগুলো যদি নিয়ে যান, আমি বিশ্বাস করি আপনাদের জীবন ধন্য হবে।